1 কোটি টাকা আমানত দিয়েছেন ফর এক্সাম্পল, কারণ এই ভাই আপনার আমানত রক্ষা করে নাই, খেয়ানত করে ফেলেছে। পরবর্তীতে ওকে আমরা গাদ্দার বলি, ও তো গাদ্দার, বাংলায় আমরা বলি। এই গাদ্দার শব্দটির হাদিসের ভাষায় এসেছে গাদের। হাদিসটি যতদূর সম্ভব সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। লিকুল্লি গাদির বলা হয়েছে। গাদের শব্দের অর্থই হচ্ছে খেয়ানতকারী, গাদ্দার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসে মুবারাকায় বর্ণনা করেছেন, প্রত্যেক গাদ্দারের পেছন সাইডে ইস্তুন শব্দ ব্যবহার করা হয়েছে। প্রত্যেক গাদ্দার যারা খেয়ানতকারী হবে, খেয়ানতকারী তো গাদ্দারের পরিচয় দেয়। এই গাদ্দারের পেছন সাইডে, পিঠের পেছনে আল্লাহ জাল্লা শানহু একটি পতাকা তার পেছনে পুঁতে দিবেন। এই খেয়ানতকারী ব্যক্তির পেছন সাইডে কি পুঁতে দিবেন? একটি ঝান্ডা, পতাকা পুঁতে দিবেন। এবং হাদিসের এই কথাও বলা হয়েছে যে যেই পরিমাণ খেয়ানত করবে তার পতাকা সেই পরিমাণ উঁচু হবে, এবং মানুষ দেখে বুঝতে পারবে যে এটা গাদ্দারির কারণে তার এই পতাকা দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনি যদি খেয়ানত করি, আমি এখানে 1 কোটি টাকার দায়িত্ব নিয়েছি, আর আমার এই 1 কোটি টাকার হিসাব আমাকে মোটামুটি ভাবে যদি ইনিয়ে বিনিয়ে ডান বাম যেভাবে হোক যদি খালি কোনো রকম বুঝ দিতে পারি, তাহলে তো আমি পার হয়ে গেলাম। আমি ভেবে নিয়েছি আমি দুনিয়াতে পার হয়ে গিয়েছি, কিন্তু আখেরাতে কি আল্লাহর সামনে পার পাবো? কেউ পার পাবে? আজ আমাদের দেশে যারা দায়িত্বশীল আছেন বা যারা ছিলেন, বিগত যারা দায়িত্বশীল ছিলেন, আমি আমার জরিপে লক্ষ্য করে দেখেছি গুটি কয়েকজন ব্যক্তি হতে পারে, গুটি কয়েকজন ব্যক্তি হতে পারে হয়তোবা তারা তাদের দায়িত্বটা যথাযথ আদায় করার চেষ্টা করেছেন এবং তাদের আমানতদারিতা রক্ষা করার চেষ্টা করেছেন। হিউজ পরিমাণ দায়িত্বশীল ব্যক্তি যারা আমার কান্ট্রিতে দায়িত্বশীল হিসেবে ছিলেন, হিউজ পরিমাণ দায়িত্বশীল ব্যক্তি তারা আমানতদারি রক্ষা করে নাই, তারা খেয়ানত করেছে। এরকম প্রমাণ ভুরি ভুরি আমার আপনার সামনে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, যদি আমি আপনি গাদ্দারি করি, আমি আপনি যদি খেয়ানত করি, আমি আপনি যদি আল্লাহর হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি, খেয়ানতের অনেকগুলো প্রকার হতে পারে।